তার যেটা তার তার যে এগোবার পদ্ধতি, উনি মালদাতে এই ডিভিশন করে যে এত বেকারদের কর্মসংস্থান করেছিলেন, মানিকচকের উন্নয়ন করেছেন, বাঁধ করেছেন, বিভিন্ন কাজ করেছিলেন। শুধু মানুষের উন্নয়ন, মালদার উন্নয়ন ওনার জীবন দর্শন শুধু নয়। আমি যখন চলে যাই, আপনি হায়দ্রাবাদ চারমিনার গেটে যখন বলি আমি বরকদার লোক মালদা থেকে এসেছি, আমাকে সমস্ত মানুষ বসে খাওয়ায় এবং সালাম দেয়। আমি যখন চলে যাই আজমির শরীফের কাছে, বিভিন্ন জায়গায় আমরা চলে যাই জয়পুর, বিভিন্ন জায়গায় বরকতদার নামে আমাদেরকে সালাম দেন। আর উনি সারা ভারতবর্ষের রেলমন্ত্রী হিসাবে 128টা রেল চালু করেছিলেন। তার কথা তো আমরা ভুলবো না। আজকে যখন ভূতনিতে ব্রিজ করতে পেরেছি, এটা তো আমার কথা না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চেতনা, ভূতনির গদায়ের চড়ে কথা ওনার মনে আছে। উনি কিন্তু এখানে 100 কোটি 86 লক্ষ টাকার বিনিময়ে ব্রিজ করলেন। এই ব্রিজটা কিন্তু আমি যে করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কাজটা আমি বরকতদাকে উৎসর্গ করেছি। আমি একজন শিষ্য হিসাবে আপনার কাজ সমাপ্ত করছি। মানিকচকের কলেজ, গ্রামে গ্রামে রাস্তাঘাট থেকে শুরু করে সর্বস্তরে আমি কাজ করবার চেষ্টা করে যাচ্ছি। আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে আমি মানুষের কাজ করতে এসেছি, মানুষের কাজ করব। মানুষ ছাড়া আমি কিছু বুঝি না। তবে একটা কথা, এখানে ক্যালকাটা পুলিশ একটি ছেলে, এখানে নামটা কি যেন আরমান না কি বললো, হ্যাঁ, মসলাউদ্দিন, তাকে শুধু বললাম তুমি যখন ভাই গান গাইবে, একটা গান তুমি শুনিয়ে যাবে যে तू हिंदू बनेगा ना मुसलमान बनेगा, इंसान की औलाद है तू इंसान बनेगा। ও যে গানটা আছে এইটাই আমি শুনতে চাই। আজকে সারা ভারতবর্ষ জুড়ে যে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে আমাদের মধ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য পশ্চিমবঙ্গের সম্প্রীতিকে রক্ষা না করে পশ্চিমবঙ্গকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে আমরা ব্যর্থ করব, আমরা এটা মানব না। আরে আমি একটা কথা বলি, যে সমস্ত বিজেপির লোকরা আজকে এটা কাজ করেন, আমি তাদের কাছে বলি, শুনুন না, ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আন্দোলনে কারা ছিল, আন্দোলনে কারা করেছে, তাদের কি ভূমিকা ছিল, এগুলো সম্বন্ধে একটু লেখাপড়া তো করে জানুন। 65% মুসলিম ভাইরা আমার দেশের জন্য প্রাণ দিয়েছে। এ ভারত আমাদের সবার দেশ। আজকে আমি একটা কথা চিৎকার করে বলতে পারি যে আজকে ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি চালু করে আমাদের জওয়াহরলাল নেহরু এবং জিন্না সাহেব ভারতবর্ষ ভাগ করেছেন, কিন্তু আমরা তাদের ইন্টারেস্টে করতে পারে, কিন্তু আমাদের তখন হিন্দুস্তান যখন নাম রাখেনি, সেকুলার স্টেট ছিল,